আমরা সিলেট শহরের ভিতরে এমন একটা সুন্দর জায়গা আছে যে জায়গার মাঝে ঢুকতে লাগে না কোনো টিকিট, আর এই জায়গার পরিবেশটাও একদম ভিন্ন। চারিপাশে সবুজ গাছপালা যেটা রিল্যাক্স ফিল দেয়। তাছাড়া আপনারা এই জায়গার মাঝে আইলে ফাইলি বা খাবারও লাগে বিভিন্ন ধরনের আইটেম। আজকের ভিডিওর মাঝে আমি শেয়ার করবো আপনারা এই জায়গাটা কোন জায়গা পড়ছে এবং সবকিছু রেটু যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনারা? আশা করি সব ভালো আছেন। আপনার মাঝে আজকে আরো একটা নতুন ভিডিও লিয়ে আইলাম। আজকে ভিডিওর মাঝে আমি দিই আপনারা লিয়া সিলেটের মধ্যে একটা অন্যতম সুন্দর জায়গা। বাড়িতে কি বারো ইয়া তারপরে আইলাম বন্দরটা কি আমার লগর আরো দুইজন যাইবা। এর তাই বন্দরে ইয়া তারা লাগিয়ে অপেক্ষা করে। বর্তমানে আমরা সিলেট শহরে ফুটপাত না যার কারণে জামজটটা একটু কম, তবে একটা কতদিন স্থায়ী থাকবো সঠিক জানা নাই। তারপরে আমার লগর তারাও দুইজন আইলা। এখনকে আমরা যাইমু রিকাই বাজার পয়েন্ট আমরা লাগে আর একজন ওয়েট করে। এর কারণে এখনকে যাইলাম রিকাই বাজার পয়েন্ট। তো আপনারা লাগে মাঝে মাঝে আইছি রিকাই বাজার পয়েন্ট হইয়া তান্ডে ফাইল। তারপরে তান্ডে লইয়া উঠলাম রিক্সা। আর লগে যে দুইজন আছে তারা উঠছিল আরেকটা রিক্সা। রিকাই বাজার পয়েন্ট থেকে তুরা জায়গা গেছি, গিয়া দেখি সামনে যে জামজট লাগছে। তারপরে উবাইয়া দেখলাম যে এই জায়গার মাঝে একটা মিছিল চলে। ইলাকান শহরের জামজট সৃষ্টি করি রাজনীতি করা কতটুকু যৌতিক আপনারা কমেন্টে জানাইবা। এই জায়গা প্রায় আধা ঘন্টার মতন আমরা রিক্সাতে আসলাম। তারপরে রিক্সা থেকে নামি এখনকে আটি দিলাম। আটি আমরা ওখানে যাইবা আমবখানা। তারপরে আইলাম আমবখানা থেকে ওখানে সিএনজি নিয়ে আমরা যাই এয়ারপোর্ট। সিএনজি তুটিয়া রুয়ানা দিলে আমি এয়ারপোর্টের দিকে। আর যাওয়ার সময় দেখতাম পারলাম যে এয়ারপোর্ট রোডের সৌন্দর্য। প্রায় সন্ধ্যার টাইম হয়ে গেছে, যার কারণে ভিডিওটা ক্লিয়ারলি দেখতে পারলাম। আর এই বিকাল টাইমে এই জায়গায় যাওয়ার কারণে লেগে এই জায়গাটা রাতকে দিন থেকে আরো বেশি সুন্দর লাগে। আমবখানা থেকে আপনারা যে সিএনজি তুটবা, সিএনজি যে এয়ারপোর্ট রোডের স্ট্যান্ড লামাইয়া দিব। ওই জায়গা থেকে দূরে সামনে গেলে দেখতে পারবা এরকম একটা রুট আছে বামে। ওই জায়গা থেকে 10-15 মিনিট আটলে যাওয়া যায় এই জায়গার। তারপরে আপনারা দেখতে পারবা এই জায়গার রোগ। ওখানে আমি আপনারা দেখো এই জায়গাটার নাম হলো সিলসিলা বাগান, যেটা আমরা সিলেট শহরের এয়ারপোর্টের কাছে। তাছাড়া এই জায়গার মাঝে আমাদের কোনো টিকিটও লাগে না, আপনারা ফ্রিতে গিয়ে এই জায়গাটা ঘুরে যাইতে পারবেন। ভিতরে মাঝে ঢুকলে মনে হইব যেন আমরা সিলেট শহরের মাঝে একটা ছোট রিসোর্ট। জায়গা পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানোর লাগে একটা পারফেক্ট স্পট এই জায়গা। তাছাড়া এই জায়গার মাঝে আছে খাবারের লাগে বিভিন্ন ধরনের আইটেম, তবে দামটা একটু বেশি। চিকেন গ্রিল, বার্গার, চাইনিজ সকল ধরনের খাবার পাওয়া যায় এই জায়গার। তাছাড়া ছোট ছোট বাচ্চা তো লাগিয়ে আছে এই জায়গায়, খেলাধুলা লাগিয়ে বিভিন্ন জায়গায়। তাছাড়া আপনারা এই জায়গার মাঝে আইলে ফটো তোলার লাগিয়ে ফাইলে বা বিভিন্ন সুন্দর জায়গায় বইবার লাগিয়ে আছে বিভিন্ন ধরনের চেয়ার, যেগুলোতে আপনারা ফটো এবং ভিডিও তুলতে পারেন। আর এই জায়গার মাঝে আছে একটা ছোট লেডিস বাইক। অনেক মানুষ দেখছি এই জায়গার মাঝেও বাইকও বইয়া ফটো তুলে। আর এই জায়গার মাঝে সবচেয়ে ভালো লাগে এই জায়গার গাছের তলে বইয়া খাবার খাইতে পারবা। আর এই জায়গাটা হইতে গেলে একটা ছোট রিসোর্ট লাগে, বন্ধু বান্ধব পরিবার নিয়ে এই জায়গার মাঝে খাবার দাবার খাইতে পারবা এবং সময়ও কাটিয়ে যেতে পারবা। এই জায়গার মাঝে আমি আইসি রাতকের ভিউটা মোটামুটি দেখতে খুব সুন্দর আছে, তবে দিনকুর ভিউটা এই জায়গায় আমার জানা নাই। আমি আপনারা এই জায়গার মাঝে আবার লাগে সাজেস্ট করবো রাতকুর লাইটিং এই জায়গার খুব সুন্দর আছে। যেহেতু এই জায়গাটা আমরা সিলেট শহরের ভিতরে পড়ছে, চাইলে আপনারা ওই জায়গার মাঝে যে কোনো সময় টাইম পাস করে যেতে পারবো। তো আজকে ভিডিওটা আমার তখন কিন্তু আছে। যদি আপনার মাঝে ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওর মাঝে লাইক এবং কমেন্ট করবা। সবাই আসসালামু আলাইকুম।